গণহত্যাকারী ইসরায়েল কর্তৃক আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌকার বহরে আক্রমণ এবং অবৈধভাবে মানবাধিকার কর্মীদের আটক, ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইউথ সিনার্জি অ্যালায়েন্সের আয়োজনে পরিবেশ, জলবায়ু, মানবাধিকার, শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক এরকম বাংলাদেশি 70টি সংগঠনের সংহতিতে আজকের এই র্যালি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃক গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা কনভয় ত্রাণবাহী 44টি দেশের 500 নাগরিক সহ 40টি নৌকা ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা করে এবং এটি একটি শান্তিপূর্ণ, অসহিংস মানবিক যাত্রা, যার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের অবরোধ ভাঙা এবং মানবিক সাহায্য ফিলিস্তিনবাসীর কাছে পৌঁছে দেওয়া এবং জনগণ নির্ভর একটি মানবিক করিডোর গড়ে তোলা। কিন্তু এই বহরে অক্টোবরের 2 তারিখ অর্থাৎ গতকাল ইসরায়েল কর্তৃক উক্ত বহরে হামলা করা হয় এবং পরবর্তীতে মানবাধিকার কর্মীদের অপহরণ করে আটক করা হয়েছে। এর মধ্যে প্রায় যে 500 জন নাগরিক, আমি যদি বলি আমাদের বন্ধু জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ অনেকেই রয়েছেন যারা বিশ্বব্যাপী সুপরিচিত এবং তাদের নিজ নিজ জায়গা থেকে বিখ্যাত। এবং এখানে আমি যোগ করতে চাই আমাদের বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম ভাই, যিনিও মিডিয়া ফ্লোটিলায় জাহাজে এখন রয়েছেন, তিনিও গাজার উদ্দেশ্যে রওনা করছেন। আমরা তার আল্লাহ সহায় হোক, এই যাত্রায় আমরা সেই দোয়া করি এবং তার নিরাপত্তা কামনা করি। এই আক্রমণ আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং সামগ্রিক স্বাধীনতার লঙ্ঘন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা একটি মানবিক যাত্রা, যেখানে সহিংসতার কোনো স্থান নেই। বরাবরই এটি তারা বলে এসেছে প্রোগ্রামে তাদের এই বহর শুরু করার আগে থেকে। এবং এর উপর হামলা, কর্মীদের আটক, নিছক একটি দখলদার ইসরায়েলের গণহত্যামূলক কার্যক্রমের ধারাবাহিকতা হিসেবে আমরা এটি দেখছি। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে ফিলিস্তিনের মানুষ একা নয়। ফ্লোটিলা আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক। দখলদার শক্তি যতই বাধা দিক, আমরা ন্যায়, মানবতা ও স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ এবং লড়াই চালিয়ে যাব এবং বাংলাদেশের জনগণ ফিলিস্তিনবাসীর সাথে ছিল এবং সামনে থাকবে। আমরা আমাদের দাবি সমূহগুলো বলছি। দাবি 1, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিত করতে হবে। আটককৃত সকল স্বেচ্ছাসেবক এবং মানবাধিকার কর্মী এবং অবরোধ ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্ব নেতাদের গ্রহণ করতে হবে। ফিলিস্তিনের নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং অনতিবিলম্বে ফিলিস্তিনের চলমান গণহত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলের নিকট যারা অস্ত্র বিক্রি করছে তাদেরকে এই অস্ত্র বিক্রি এবং অর্থায়ন বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে উপনিবেশ মুক্ত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। দাবি 5, IDF কে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করতে হবে। এটা 27 বাজে আমরা